আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবারে নিজের ভুলে কয়েকটা ডিম আমার নষ্ট হয়ে গেল। কি এমন ভুল করেছিলাম সেটা আপনারা যদি দেখেন তাহলে আপনারাও এখান থেকে সচেতন হতে পারবেন। আর সেই সাথে বর্তমানে এখানে কতগুলো ডিম আছে, কতগুলো বাচ্চা আছে বা বাচ্চাগুলো বর্তমানে কোন পর্যায়ে আছে, তো সবকিছু আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবার প্রথম একটা পায়রাকে ডিম দিলাম আর সেখান থেকে ভ্রূণ এসেছিল। তবে কেন পায়রাকে ডিমটা দিয়েছিলাম আর পরবর্তীতে কি হয়েছিল সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমে চলে আসলাম মুরগির ঘরে। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে কয়েকটা মুরগি আমার ডিম দিয়েছে। তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এই ঘরে আমার কয়েকটা মুরগি ডিম দেয়। তো মোটামুটি মানে একটা ঝুড়ির মধ্যে এসে দেখতেছি কয়েকটা মুরগি ডিম দিয়ে রেখেছে। তো এখন এখান থেকে একটা মুরগিকে সরিয়ে ফেলবো। মোটামুটি এই মুরগিটা কুচে চলে যাচ্ছে, তো এখন এটাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় কুচে দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবো। আর এখন যদি এটাকে এখান থেকে না সরাই, যেহেতু এখানে অন্য মুরগিগুলো ডিম দেয়, তাহলে এখানে ডিমের সমস্যা হতে পারে। এই জন্য অন্য জায়গায় নিয়ে আসলাম মুরগিটাকে কুচে বসানোর জন্য। যতগুলো ডিম ছিল তো সবগুলো ডিম নিয়ে আসলাম। মোটামুটি এখানে 20 পিসের মতো ডিম আছে। তো এখান থেকে যেগুলো পুরনো ডিম মানে আগে পেড়েছে, তো সেই ডিমগুলো এখানে মুরগিটাকে দিয়ে বসিয়ে দিব। মুরগিটাকে বসানোর পর চলে আসলাম কবুতরের এখানে। তো এখানে এসে দেখতে পাচ্ছি যতগুলো বাচ্চা কবুতর আছে সবগুলো ঘরের বাইরে, আর যে পুরনো কবুতরগুলো আছে সবগুলো ঘরের ভেতরে। এটা দেখার পর তো চলে গেলাম কবুতরের ঘরের ভেতরে। ঘরের ভিতরে ঢুকে তো প্রথমে দেখলাম যে কবুতরগুলো খাবার খাচ্ছে, যেহেতু আগেই কবুতরগুলোকে খাবার দেওয়া হয়েছে। তো এটা দেখার পর চেয়ারটা নিয়ে চলে গেলাম যে যেখানে কবুতরের ডিম আছে আর বাচ্চা আছে, তো সেটা দেখতে, আর সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন। যেহেতু এর আগে আপনারা দেখেছিলেন এখানকার ডিম আর বাচ্চা, তো বর্তমানে এখানে দেখুন যে কতগুলো বাচ্চা ফুটেছে বা কতগুলো ডিম এখানে আছে। এর আগে আপনাদেরকে দেখেছিলাম এই ঝুড়িটাতে একটা ডিম, আর আজকেও দেখতেছি একটা ডিম। আর এখানে যে বাঁশের ঝুড়িটা দেখতে পাচ্ছেন, তো এই বাঁশের ঝুড়িটার উপরে এখানে দুটো ডিম তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে দুটোই আছে। আর এখানে যে বাঁশের ঝুড়িটা আছে, তো এখানে এর আগে একটা ডিম ছিল। তো পরবর্তীতে আমি দেখেছিলাম যে এখানে দুটো ডিম ছিল। তারপরে আজকে এসে দেখতেছি এখানে একটা ডিম। এখন যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, তো এখানেও দুটো ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা পেয়েছি আর একটা ডিম থেকে বাচ্চা পাইনি। কয়েক জায়গায় দুটো করে কবুতর ডিম দিয়েছিল। তো পরবর্তীতে সেখানে গিয়ে দেখি যে দুটো ডিমের মধ্যে একটা ডিম আছে আর একটা নাই। তো এই সমস্যাটা কি জন্য হয়েছে, তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর এই ভুলটা আমার নিজের জন্যই হয়েছে। তো কি এমন ভুল করেছিলাম যার জন্য দুটো ডিমের মধ্যে এখন একটা ডিম নাই, তো এটা যদি আপনারাও দেখেন তাহলে আপনারাও এখান থেকে সচেতন হতে পারবেন। এর আগের ভিডিওতে যখন আপনাদেরকে এখানকার ডিমগুলো দেখিয়েছিলাম, তো তখন মোটামুটি এখানে প্রায় সব জায়গায় ডিম ছিল। তো বাচ্চার পরিমাণটা খুব কম ছিল। মানে সেই সময় আমার কবুতরগুলো ডিমটা বেশি দিয়েছিল। তো এই ডিমগুলোর মধ্যে কোনো জায়গায় হয়তো একটা ডিম ছিল, কোনো জায়গায় দুটো ডিম ছিল, কোনো জায়গায় হয়তো ডিম তাপ দেওয়ার হয়তো 2 থেকে 4 দিন হয়ে গেছে। তো এইরকম বিভিন্ন ধরনের ডিম এখানে ছিল। আর যখন আমি এখানকার ডিমগুলো আপনাদেরকে দেখাই, তখন এখানে যে সমস্যাটা হয় সেটা হলো, যখন এই কবুতরগুলো ডিমটা আমি দেখাতে যাই, তো তখন এখানকার কবুতরগুলো পাখা দিয়ে বাড়ি মারে। তো এই বাড়ি মারার ফলে যেটা হয়, অনেক সময় পাখার বাড়িতে ডিম ভেঙে যায়। অনেক সময় তাড়াহুড়ো করে আপনাদেরকে এখানকার ডিম দেখাতে গিয়ে তো আমার মনেও থাকে না, আর এর ফলে এখানে যে সমস্যাটা হয়, পরবর্তীতে যখন এখানে এসে দেখি তো দুটো ডিমের মধ্যে দেখি একটা ডিম খারাপ, অথবা দুটো ডিমের মধ্যে একটা ডিম নেই। তো এই ঘটনাটা এখানে যখন ঘটে তখন এটা বুঝতে পারি। আজকে এখানে আরো বেশি শিওর হলাম যখন এখানে আজকে এসে ডিমগুলো চেক করলাম, তো তখন এটা আরো বেশি বুঝতে পারলাম, যেহেতু আজকেও পাখার বাড়ি মেরে এখানে আমার দুটো ডিম ফেটে গিয়েছে। আর এই দুটো ডিমের মধ্যে তো একটা ডিম একেবারেই ভেঙে গিয়েছে, আর একটা ডিম মোটামুটি একটু ট্যাপ খেয়েছে, হয়তো সেটা থেকে বাচ্চা হতে পারে। আর আজকে যেহেতু ব্যাপারটা শিওর হলাম, তাই আপনাদেরকেও এটা জানালাম যাতে আপনারাও এখান থেকে সচেতন হতে পারেন। তবে পরবর্তীতে আপনাদেরকে এখানকার ডিম মানে ঘন ঘন আর দেখাবো না, আর যদিও দেখাই খুব সাবধানের সহিত দেখাবো। আর যেখানে বর্তমানে একটা একটা করে ডিম আছে, তো এই ডিমগুলোকে আমি একসঙ্গে দুটো করে ডিম বানিয়ে দিব। আর এটা যদি করি তাহলে পরবর্তীতে খুব তাড়াতাড়ি কবুতর থেকে ডিম পাবো। এ মাসে কিন্তু কবুতর যথেষ্ট পরিমাণ ডিম দিয়েছে, তো আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে কিছু কবুতর আছে যেগুলো ডিম দেখতে গেলে তো এই কবুতরগুলো কখনো সারে না। আবার কিছু কবুতর আছে যেগুলোর বাচ্চা অনেকটাই বড় হয়, তারপরেও কবুতরগুলো সেখানে থাকে। তো এই বাচ্চাগুলো দেখতে গেলেও ওই সেই কবুতরগুলো সেখান থেকে সরে না। আর যখন আমি এইসব কবুতরের ডিম দেখতে যাই বা ঝুড়ির ভিতরে হাত ঢুকিয়ে দেই ডিমটা বাইর করে দেখার জন্য বা আপনাদেরকে দেখার জন্য, তখন এই কবুতরটা পাখা দিয়ে বাড়ি মারে। তো এর ফলে কখন যে মানে ডিমটার উপরে চাপ পড়ে সেটা বুঝতেই পারি না। আর এই ব্যাপারটা আজকে আমার নিখুঁতভাবে চোখে পড়েছে। তো এর জন্য চাইছি না আর পরবর্তীতে এখানকার ডিমগুলো দেখতে বা আপনাদেরকে দেখাতে। কবুতরগুলোর জন্য এখানে আমার 4 সিঁড়ি ঝুড়ি লাগানো আছে। আর এই 4 সিঁড়ি ঝুড়ির মধ্যে তো নিচে যে 2 সিঁড়ি ঝুড়ি আছে, তো এটা খুব সহজে মাটি থেকে দেখা যায়। আর উপরে যে 2 সিঁড়ি ঝুড়ি আছে, তো এটার জন্য এখানে আমাকে চেয়ার ব্যবহার করতে হয়।
অনেক সময় চেয়ার ছাড়া ঘরের ভিতরে ঢুকে, তো এখানকার ডিমটা দেখার চেষ্টা করি। তো এখানে ৩ নম্বরে যে ঝুড়িগুলো রয়েছে, তো এখানকার ডিমটা মোটামুটি মাটি থেকে মানে হাত দিলে এখানে বোঝা যায়। তবে এটা মানে এখানে চোখ দিয়ে দেখা যায় না। আর যখন এই ডিমটা আমি হাত দিয়ে ধরি আর সেখানে যদি কবুতর থাকে, তো এর ফলেও এখানে এই সমস্যাটা হয়। আর এখানে একেবারে উপরে যে ঝুড়িগুলো লাগানো আছে, তো সেখানকার ডিমটা দেখতে গেলে তো এখানে আমাকে চেয়ারে উঠেই ডিমটা দেখতে হয়। চেয়ারে উঠলেও তো এখানকার ডিমটা আমাকে হাত দিয়ে দেখতে হয়। মানে আমি এখানে যে সরাসরি ডিমটা দেখবো, তো এই অপশন এখানে নেই। আর এজন্য এখানেও সেম সমস্যায় পড়তে হয়। মোটামুটি ৫ থেকে ৬ জায়গায় এই সমস্যাটা আজকে হয়েছে। তো এই ডিমগুলো আজকে আমি যেখানে একটা আছে, তো সেটাকে ২ টো করে বানিয়ে দেবো। তবে আজকে এখানে এসে দেখলাম যে কিছু কবুতর আমার নতুন করে ডিম দিয়েছে। তো এর মধ্যে কেউ একটা করে ডিম দিয়েছে, আবার কেউ ২ টো করে ডিম দিয়েছে। প্রথমে আমি এখানকার সবগুলো ডিম বাচ্চা দেখবো আর এখানে কতগুলো ডিম বাচ্চা বর্তমানে আছে, তো সেটা আপনাদেরকে জানাবো। আর এরপর এখানে যে এলোমেলো একটা করে ডিম আছে, তো এই ডিমগুলোকে আমি সাজিয়ে দেবো। ৪ দিন আগে আপনাদেরকে এখানকার বাচ্চাগুলো দেখিয়েছিলাম। আর ৪ দিন পরে এখানে যখন এসে দেখলাম, তো এখানে দেখতেছি নতুন করে অনেকগুলো কবুতর থেকে ডিম ফুটেছে। আবার অনেকগুলো কবুতরের বাচ্চা অনেকটাই বড় হয়েছে। আবার নতুন করে কিছু কবুতর ডিমও দিয়েছে। এর আগের ভিডিওতে এখান থেকে আমি ৭ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম। আর টোটাল এখানে কত জোড়া ডিম বাচ্চা ছিল, তো সেই হিসাবটা আপনাদেরকে দিয়েছিলাম। আজকে যেহেতু এখানে এসে দেখলাম যে অনেকগুলো ডিম এখানে মিসিং, যার ফলে এখানে হিসাবটা হয়তো সেম থাকতে পারে, যেহেতু এখানে নতুন করে কিছু কবুতর ডিম দিয়েছে। তারপরে আমি এখানকার সবগুলো ডিম বাচ্চা গুনে, তো এখানে যে একটা ডিম আছে এগুলো বাদ দিয়ে, তো টোটাল এখানে কত জোড়া ডিম আর বাচ্চা আছে, তো সেই হিসাবটা আপনাদেরকে দিব। সেই হিসাবটা গুনে আপনাদেরকে জানাচ্ছি। তো তার আগে ভিডিও শুরুতে আপনাদেরকে যে বলেছিলাম যে এবারে আমি পায়রাকে ডিম দিয়েছিলাম, তো কেন পায়রাকে এই ডিমটা দিয়েছিলাম, তো সেটাই এখন আপনাদেরকে জানাচ্ছি। তো মূলত এখানে আমার একটা পায়রা আছে। তো এই পায়রাটা মানে একটা বাসায় ডিম ছাড়া বসে থাকে। তো অনেক দিন ধরে এখানে ডিম ছাড়াই এই পায়রাটা বসে থাকে। এখানে পায়রিটাও আসে না, শুধুমাত্র এখানে পায়রাটাই বসে থাকে। আর অন্য একটা বাসায় দেখি যে একটা শুধুমাত্র ডিম পড়ে আছে, কয়েকদিন ধরে দেখি যে ডিমটা পড়ে আছে। তো এখানে কোনো রকম কবুতর আসে না বা ডিমটাতে পা দেয় না। তো কয়েকদিন যখন দেখলাম যে এখানে কোনো রকম কবুতর আসে না বা ডিমটাতে তাপ দেয় না, তো এর ফলে এখান থেকে ডিমটা নিয়ে গিয়ে সেই পায়রাটাকে দেই। আর পায়রাটাকে দেওয়ার পর তো কয়েকদিন পরে এখানে দেখি যে ডিমটাতে আমার ভ্রূণ চলে আসে। তো কি হয়েছিল সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে এখানকার ডিমটার হিসেবটা দিচ্ছি। এই ঘরে টোটাল ডিম বাচ্চা পেলাম ৪৪ জোড়া। পাশের ঘরে আছে আমার ২ জোড়া। আর এর আগে আমি বিক্রি করেছিলাম ৭ জোড়া। আর এই হচ্ছে টোটাল ৫৩ জোড়া। তো এখানে যদি আমি ৬ জোড়া কবুতরের মধ্যে ৬টা ডিম বাদ দেই, তাহলেও কিন্তু এখানে আমার ৩ জোড়া বাদ যাচ্ছে। তারপরেও এখানে আমার থাকছে ৫০ জোড়া। তো শেষ পর্যন্ত দেখা যাক যে এখান থেকে আমি কত জোড়া কবুতরের বাচ্চা পাই। তো আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাহলে কবুতর সম্পর্কে আপনাদেরও সঠিক একটা ধারণা হবে। তো আপনারা যারা কবুতর পালন করেন বা কবুতর পালন করতে চান, তো সবসময় মনে রাখবেন যে এই ভুলগুলো যেন না হয়। আর এজন্য আমি প্রতিটা ভিডিওতে কোনো নাহলে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাহলে আপনারাও কবুতর পালন সম্পর্কে সঠিক একটা ধারণা পাবেন। এখন যে ডিমটা দেখতে পাচ্ছেন, এই ডিমের ভ্রূণটা মারা গিয়েছে। এই ডিমটা যেখানে ছিল, তো সেখানে গিয়ে দেখি ডিমটা আগে থেকেই ভেঙে পড়েছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো পায়রাকে যে ডিমটা দিয়েছিলাম। তো মূলত এখানেই আমি পায়রাটাকে ডিমটা দিয়েছিলাম আর এই ডিমটাতে ভ্রূণও এসেছিল। আজকে এই ডিমটা দেখাতে গিয়ে পাখার বাড়ি মেরে ডিমটা ভেঙে যায়। আজকে এ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিন। আসসালাম।